অ্যানোনিম কিন্তু পোস্ট, কিন্তু এর মধ্যে একটা কম্পালশন বেশি থাকে, লিটল বিট অফ কম্পালশন ইজ দেয়ার, মোর কম্পালশন, কারণ এর মধ্যেও কম্পালশন থাকবে, এবার এটার মধ্যে কম্পালশন থাকবে, এটা কিন্তু খেয়াল রাখবে। ফাইলটা এখনো দেখা যাচ্ছে না, তাই তো? না স্যার, দেখা যাচ্ছে না। দেখ, বড় দেখা যাচ্ছে এবার? না স্যার। না স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন শেয়ারিং হয়েছে। এবার আরো ক্লিয়ার দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। তাহলে আমার পরিষ্কার হিসেব, পরিষ্কার আমাদের হিসেবটা কি? হিসেবটা হচ্ছে আমরা যে সেন্সে এখানে আনসারটা করব, সেই আনসারটা আমাকে দেখতে হবে যেন দুটোতেই স্যাটিসফাই করে, তাই তো? আচ্ছা, এইটাই ঠিক আছে নাকি একটু বাড়াতে হবে ফন্টটা? একটু দেখে বল। স্যার ঠিক আছে, স্লাইড। বলুন। হ্যাঁ। ঠিক আছে, ওটা দেখছি আমি, আগে দেখ নেক্সট কোয়েশ্চেনটা দেখ। আচ্ছা, আউট অফ দ্য টোটাল লোনস ড্যাশ বাই দ্য ব্যাংক, দ্য লার্জেস্ট শেয়ার ওয়াজ ফর ইনফ্রাস্ট্রাকচার। হলো, দ্য ট্রিজ ড্যাশ থ্রু আউট দ্য এরিয়া। এবার দেখ, ব্যাংকের ব্যাংকের লোনটা কি করা ডিসবার্সড হয় ব্যাংকে, বল? লোন ডিসবার্স করে। তাহলে লোন ডিসবার্স অপশনটা কি এখানে আছে? তো আছে তো, কিন্তু হুম। সমস্যা হচ্ছে লোনটা কি স্যাংশন করে, ডিসবার্স করে, তাই না? তাই তো, আউট অফ দ্য টোটাল লোন ড্যাশ বাই দ্য ব্যাংক, কিন্তু ব্যাংক যখন লোনটা দেয় তখন সেকে ডিসবার্সমেন্ট বলে। দেখো ওয়ার্ডটা আছে। হুম, এবার প্রবলেম হচ্ছে এখানে কি ডিসবার্সমেন্টের কথাটা বলতে চাইছে নাকি অন্য কিছু বলছে? আউট অফ দ্য টোটাল লোনস ড্যাশ বাই দ্য ব্যাংক দ্য লার্জেস্ট শেয়ার ওয়াজ ফর ইনফ্রাস্ট্রাকচার, মানে ব্যাংক টোটাল যে লোনটা দিচ্ছে তার মধ্যে সব থেকে বড় শেয়ার হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের জন্য। তাহলে লোনটা ডিসবার্সমেন্টের কথা বলছে নাকি টোটাল লোনটা কতটা এরিয়া কভার করছে সেই কথাটা বলছে? কতটা এরিয়া কভার করছে বলছে না? আচ্ছা, এবার আমাকে বল, এবার আমাকে বল সেকেন্ড ব্ল্যাঙ্কটা। তাহলে দ্য ট্রিজ ড্যাশ কি কভার্ড থ্রু আউট দ্য এরিয়া? আরে গাধা, কভার্ড দিলে তাহলে কভার্ড তো থ্রু আউট হবে দেবো না। কেন? এক্সটেন্ডেড এক্সটেন্ডেড হবে। তাহলে কভার্ড যদি দিই তাহলে থ্রু আউটটা দেবো কেন? হ্যাঁ তাই না? হ্যাঁ তাহলে ভালো করে খেয়াল করে, তাহলে এখানে ক্যান্সেল কে কে হচ্ছে? আচ্ছা, ডিসবার্স কিন্তু ক্যান্সেল, কেন ক্যান্সেল? এই ওয়ার্ডটা কিন্তু আমরা মিনিং ক্যান্সেল ওয়াইজ করে হচ্ছে দেবো। না। কেন না? হতে পারে, কিন্তু সেকেন্ড ব্ল্যাঙ্কে তো কোনোদিনই হবে না, হ্যাঁ স্যার, তাই তো? ট্রি এর সাথে যাবে না। যাবে না, বাদ বাদ বাদ। এবার ডিস্ট্রিবিউটেড, এবার সমস্যা হচ্ছে ট্রিকে, গাছকে একটা একটা করে ডিস্ট্রিবিউট করছে, এটাও তো ভাবা অসম্ভব ব্যাপার। হ্যাঁ, ওই সেন্সে তো নেই এখানে কিছু, সেটাও বাদ। স্যার আর লোনের সাথে যাবে না না, ডিস্ট্রিবিউশন। যাবে না। আচ্ছা, কাভারটা হতেও পারতো, কিন্তু কাভার্ডের সাথে থ্রু আউটটা ম্যাচ করছে না, তাই তো রে? হুম, ম্যাচ করছে না। আচ্ছা, এবার স্প্যান্ড, স্প্যান্ড মানেও কিন্তু কি বলতো, মানে কতটা বিস্তৃত, মানে তার, ছড়ানো। এরিয়া। হ্যাঁ তার স্প্রেড অফ, মানে স্প্রেডিং এরিয়া যেটা, সেটা কতটা, সেটা বোঝাচ্ছে। এবার লোন তো স্প্যান্ড হয় না, লোন কি স্প্যান্ড হয়? না। গাছপালা কিন্তু স্প্যান্ড হতেও পারতো,
হুম। তাই না? কিন্তু আমার দুটো ব্ল্যাঙ্কেই তো স্যাটিসফাই করছে না রে। তার মানে স্প্যান্ডও বাদ হয়ে গেল, তাহলে পড়ে আছে কে? এক্সটেন্ডেড। এবার সমস্যা হচ্ছে তাহলে এক্সটেন্ড কথাটা আমরা ব্যাংকের সাথে কিভাবে যাচ্ছে? ব্যাংকের সাথে কিভাবে যাচ্ছে বল? তাহলে পড়ে তো আছে ওটাই। তাহলে এক্সটেন্ডেড কথাটা ব্যাংকের সাথে কিভাবে যাচ্ছে? ব্যাংক লোন এক্সটেন্ড করেছে নাকি? হুম, ডিলে ব্যাংকটা এই হিসেবে। দিলে না, লোনের পরিমাণটা বাড়িয়েছে নাকি? না, এমনি এক্সটেন্ডের স্যার মানে কি? দিয়েছে, এক্সটেন্ডের মানে কি? স্ট্রেচ আউট, মানে স্প্যান কথাটা এক্সটেন্ডেড এর সিনোনিম সেকেন্ড ব্ল্যাঙ্কের জন্য, তাই তো? তাহলে গাছগুলো অনেক এরিয়া জুড়ে বিস্তৃত হয়ে আছে, এক্সটেন্ডেড হতে পারে। এটা হচ্ছে স্ট্রেচড, বুঝলি? লিখে রাখ, এক্সটেন্ডেড এর সেকেন্ড মানেটার জন্য বলছি স্ট্রেচ। এটাকে স্ট্রেচ আউট বলে, পুরো অনেকটা জায়গা জুড়ে স্প্রেড হয়ে আছে হবে। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে এক্সটেন্ডের মানে কিন্তু স্ট্রেচ বা স্প্রেড নয়। কি মানে? এটা মানে হচ্ছে কি? লোন যেটা স্যাংশন করছে ওইটাকে বলতে পারি অফার্ড, এক্সটেন্ডেড। অফার্ড। কি বুঝলি? ব্যাংকের মানেটা এখানে অফার্ড, মানে ব্যাংক টোটাল যে লোনটা অফার করেছে তার মধ্যে ম্যাক্সিমাম শেয়ারটা কি আছে? ইনফ্রাস্ট্রাকচারের। এবার বুঝতে পারছিস? তাহলে এক্সটেন্ডের আরেকটা মানে হয় অফার্ড। তো ব্যাংক তো লোন অফার করে, এবার স্যাংশন কথাটা এখানে বোঝাচ্ছে না এক্সটেন্ড মানে, তাই তো? বোঝা গেছে? তাহলে এখানে এক্সটেন্ডের আরেকটা মানে কি দাঁড়ালো? অফার্ড। অফার। নাকি বোঝা গেল না? হয়েছে? এটা আরেকটা ইউজ আছে, আরেকটা সেন্টেন্স লিখে রাখতে পারি, শি এক্সটেন্ডেড অ্যান ইনভিটেশন, এরকমও বলা হয়। শি এক্সটেন্ডেড অ্যান ইনভিটেশন টু হার, এরকম ভাবে আমরা বলি। মানে ওই যে লোনটা যে তোকে অফার করলো, এই সেন্সে। ইজ ইট ক্লিয়ার? বাকিটা বুঝতে পেরেছিস? বাকিগুলো হতে হতে হচ্ছে না কিন্তু, তাহলে আমাকে পুরোটা স্যাটিসফাই করতে হবে, তাই তো? তবে কিন্তু আমরা পারবো। নাকি বোঝা গেল না? ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। Yes, স্যার আরেকবার এই বলবেন ওই সেন্টেন্সটা। দুটো মানে, এক্সটেন্ডের একটা মানে হচ্ছে স্প্যান, মানে স্ট্রেচড আউট, যেটা সেকেন্ডের জন্য। এক্সটেন্ডের আরেকটা মানে হচ্ছে অফার করা। এবার দেখ, আমি বাকি অপশন গুলো তো দুটোর মধ্যে হচ্ছিল না, তাহলে এক্সটেন্ড একমাত্র দেখ দুটোতেই স্যাটিসফাই করতে পারে। ব্যাংকের জন্য অফার্ড মিনিংটা আনবে, আর ট্রিজের জন্য কি মিনিংটা আসবে? অবভিয়াসলি স্ট্রেচ আউট। স্ট্রেচড আউট। বোঝা গেল? তাহলে এক্সটেন্ডটাই একমাত্র অপশন যেটা দুটোতেই স্যাটিসফাই করে বেস্ট ওয়ে, যেটা দেখতে পাই তো, তাই তো? বাকিগুলো কিন্তু পার্শিয়াল হচ্ছে, পার্শিয়াল, ঠিক না? হ্যাঁ স্যার। খেয়াল থাকে যেন। এই তো, আমি এখান থেকে আজকে একটু ডিস্টার্ব হচ্ছিল প্রথম থেকে, যাই হোক আমি এখান থেকে যেগুলো যেগুলো বলছি সেগুলো আগে ভালো করে দেখে নে কিভাবে হচ্ছে, বাকিটা নিজে নিজে আগে ট্রাই করবি। আচ্ছা, এর সাথে আমি আরেকটা মেটেরিয়াল কালকে অ্যাড করবো অবভিয়াসলি, কিন্তু তার আগে যতগুলো আমি করছি ঠিক আছে দেখে নাও, বাকিটা নিজে নিজে ট্রাই করে আসবো, কারণ আমি চাই তোরাও নিজে নিজে ভাব। আমি কিছু আমার হেল্প ছাড়া, এখানে অনেক ভালো ভালো কোয়েশ্চেন আছে। যেমন আরেকটা কোয়েশ্চেনের কথা বলি, দেখ এখানে অনেক ইন্টারেস্টিং কিছু কোয়েশ্চেন্স আছে যেগুলো আমাদের হয়তো মাথায় আসবেই না। আমি বলবো তিনেরটা স্কিপ করলাম, আমি যেগুলো যেগুলো স্কিপ করছি দেখে নিবি, খাতায় লিখে রাখবি দরকার হলে। যেগুলো যেগুলো করছি আগে সেগুলো লিখে রাখ, তাহলেই হলো, স্কিপ না। তাহলে এক একটা আমরা করেছি, এক একটা আনসার হলো ফোর্স, এই জন্য ইয়েলো করে দিচ্ছি। আচ্ছা, দুইয়েরটা আনসার হলো এক্সটেন্ডেড। তিনেরটা আমি স্কিপ করলাম, পরে করবি। চারেরটা বল। দেখ তো পাচ্ছিস কিনা, আমাকে একটু বলবি সবাই। চারেরটা। ইনভলভের পরে কি আই? স্যার স্যার ম্যাগনিটিউড হবে, ইট ইজ ম্যাগনিটিউড হার্ড টু বিলিভ দ্য ড্যাশ অফ, কি বলছিস রে? ইনভলভ, ম্যাগনিটিউডটা ইনভলভের ইনভলভ পরে আই আই, দেওয়া। এই আই কেন? আই কেন হবে? আইটা কি এক্সট্রা আছে ওয়ান ইঞ্চ এ এটা পড়ে গেছে রে, এটা এক্সট্রা পড়ে গেছে। বুঝতে হ্যাঁ পারছিস এখানে কোনটা? এটা পড়ে আই গেছে। নয়, অ্যাকচুয়ালি রোমানের ওয়ানটা এখানে পড়ে গেছে। হুম, ওটা কিছু না।
আচ্ছা মনে হচ্ছে সেকেন্ডের স্যার লাইনে তো ম্যাগনিটিউড হবে। স্কেলটা যায় যদিও ম্যাগনিটিউডের Scale. জায়গায় হুম। স্কেল অপারেশনও হতে পারে ম্যাপ ইজ ড্রন এই টুয়ার্ডস এই এই হতে পারে করে লাভ নেই, তুই ফাইনালি ডিসাইড করে বল কোনটা হবে। স্কেল স্কেল। স্যার আচ্ছা এবার ম্যাগনিটিউড বাকিরা, তুই বললি অরিজিৎ বলছে ম্যাগনিটিউড, আচ্ছা ঠিক আছে, আর বাকিরা বল। অরিন্দম, স্যার আমারও স্কেলটাই মনে হচ্ছে। কোহেলি বলছে স্কেল। আচ্ছা সুস্মিতা, সুস্মিতা কি স্যার মনে হচ্ছে? স্যার আমার ম্যাগনিটিউড মনে হচ্ছে। ম্যাগনিটিউড। আচ্ছা দেবেশী বল, সবাই সবাই রেসপন্ড কর। ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড। আচ্ছা প্রেয়সী বল। স্কেল মনে হচ্ছে স্যার। প্রেয়সী বলছে স্কেল। কবিতা কি মনে হচ্ছে? স্কেল। তাহলে স্কেলে ভোট ভোট দা পড়ছে, ম্যাগনিটিউড অলমোস্ট সেরকম। দেবেশী যেন কি বললি? মেহমুদা কি বললি? ম্যাগনিটিউড। দেবেশী ম্যাগনিটিউড। আচ্ছা সুচিত্রা কি বললি? ম্যাগনিটিউড। বল, তাহলে ম্যাগনিটিউডে ভোট বেশি পড়ে গেল তো। তাহলে যেটা বেশি ভোট পড়ে সেটা अच्छे दिनों के लिए होता है कि नहीं? হ্যাঁ, তাহলে তো ম্যাগনিটিউড নিতে হবে। এবার আমার কোয়েশ্চেন আছে কিছু। ইট ইজ হার্ড টু বিলিভ দ্য ম্যাগনিটিউড অফ অপারেশন হতেই পারে ইন্টেন্সিটি, বুঝলাম। দ্য ম্যাপ ইজ ড্রন টু আ ম্যাগনিটিউড অফ 1 ইঞ্চ 50 কিলোমিটার। এটা কেমন হয়ে গেল রে? হ্যাঁ, যখন এই যে মেজারমেন্ট পুরো অরিজিনালি দিয়ে দেয়, সেটা ম্যাগনিটিউড দিয়ে বোঝানো যায় ম্যাপে? হ্যাঁ, না ম্যাপের স্যার, ম্যাগনিটিউড। স্কেল। স্যার এখানে স্কেলটা সেকেন্ড অপশনের জন্য বেস্ট আছে, বাট বেস্ট ফার্স্ট, ম্যাগনিটিউডটা ফার্স্ট অপশনের জন্য বেস্ট। হয়ে গেল গল্প। হ্যাঁ বাকিগুলো কিন্তু নিতে পারছি না, তাই না? সাইজটা নিতে পারছি না, প্রপোর্শন নিতে পারছি না, সিগনিফিকেন্স নিতে পারছি না। তার মানে এখানেও কিন্তু গল্প দেখেছিস আবার এই দুটো নিয়ে ঝামেলা, তাই তো? এই এ আর সি, তাই তো? এবার সমস্যা হচ্ছে, তাহলে ম্যাগনিটিউডটা আমি দেখতে পাচ্ছি সেকেন্ড ব্ল্যাঙ্কটা যেন ঠিকঠাক ম্যাচ করছে না, কিন্তু স্কেলটা কি কোনোভাবে, এই যে যারা স্কেল বললি তারা কিভাবে ম্যাচ করাচ্ছিস প্রথম ব্ল্যাঙ্কটা? বলতো দেখি। যারা স্কেল বললি আমাকে বল এখানে কিভাবে ম্যাচ করাচ্ছিস? স্যার সেকেন্ড অপশনটা দেখে। আচ্ছা সেকেন্ড অপশনটা দেখে, তো সেকেন্ড অপশন শুধু দেখলে তো হবে না, দুটোই ম্যাচ করাতে হবে। না স্যার, এখানে ওই আর্মিদের যে স্কেল অফ অপারেশন মানে তার যে কতটা ভাস্টনেস মানে পরিব্যাপ্তি, এই সেন্সে রেঞ্জ, তার কতটা খাতায় রেঞ্জ, লিখে রাখ। হ্যাঁ, কাজের রেঞ্জ। আমরা যখন বলি দ্য স্কেল অফ অপারেশন, তখন স্কেল মানে মেজারমেন্ট বোঝায় না। দ্য মিনিং অফ স্কেল ইজ ম্যাগনিটিউড, অর যেটা বললি ভাস্টনেস, তাই তো? কাজের পরিধি, রেঞ্জ। রেঞ্জ, ঠিক, ভেরি গুড। এটা দেখ, এবার দেখ মিলে গেছে না? এবার মিলছে না, তাই তো? তাহলে যারা যারা স্কেলটা নিয়েছিলি তারা কিন্তু ঠিকই নিয়েছিলি, কিন্তু একটু বুঝে নিতে হবে না? স্কেলের ইউজটা ভালো করে দেখ। স্কেলের মানে শুধু মেজারমেন্ট নয়, স্কেল মানে আমরা ম্যাগনিটিউড সেন্সেও স্কেলকে ইউজ করে থাকি, এবং বা ওই যে টোটাল যে একটা কি বলবো, টোটাল যে পরিমাণটা, সেই সেন্সেও স্কেল হতে পারে। তাহলে আমি ওখানে বলতেই পারি দ্য স্কেল অফ অপারেশনস ইনভলভড ইন দিস অ্যাক্টিভিটি। কতটা অপারেশন আছে এর মধ্যে ইনভলভ, এই সেন্সে হতে পারে। বোঝাতে পারলাম, তাই তো? হ্যাঁ দ্য স্যার। স্কেল অফ আর্ট। যেগুলো হচ্ছে মানে কিছুটা ডবল মিনিং টাইপের আর কি। একদম। এবার মুশকিল হচ্ছে, দেখ ম্যাগনিটিউডকে কিন্তু আমি নর্মাল মেজারমেন্ট স্কেল হিসেবে দেখাতে পারবো না, কিন্তু স্কেলকে দুটো দিকেই দেখানো যায়। তাহলে আনসারটা স্কেল। ইজ ইট ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছিস কেন হলো? স্যার ফার্স্ট টার্মও বলবেন স্যার, স্কেল অফ অপারেশনস।
ওটার মানেটা লিখে রাখ, স্কেলের মানে তখন ম্যাগনিটিউড অর দ্য টোটাল কি কোয়ান্টিটি, মানে টোটাল কোয়ান্টিটি অফ, বুঝতে পারছিস? এবার দেখ মিনিংটা আসবে, ইট ইজ হার্ড টু বিলিভ দ্য অপারেশনের টোটাল কত কত অপারেশন হচ্ছে। এই যে ইন্টেন্সিটি ম্যাগনিটিউড এই সেন্সে স্কেল হয়, স্কেলের দুটো মানে গেল। আর স্কেলের নর্মাল মিনিংটা তো দুয়ে দেয়াই আছে মেজারমেন্টের জন্য। হুম। তাহলে একমাত্র স্কেলটা দুদিকে ইনভলভ হচ্ছে। ম্যাগনিটিউডটা দেখ প্রথমেরটাই প্রথমেরটা ইনভলভ হলেও সেকেন্ডটাই কোনোভাবেই ইনভলভ হচ্ছে না। ঠিক আছে, গট দ্যাট? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি এরপরে দেখ কোশ্চেন নাম্বার 7টা। কোনটা কোনটা স্কিপ করছি খেয়াল রাখবি। কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7টা একটু দেখ। হিজ ড্যাশ বিহেভিয়ার ইজ অ্যান ইন্ডিকেশন অফ হিজ অ্যারোগেন্স। আবার বলছে ডিউরিং আওয়ার ফিল্ড ভিজিটস উই ভিজিটেড ড্যাশ রাজস্থান। ভেরি গুড কোয়েশ্চেন। আচ্ছা আমাকে আগে ওয়ার্ডস গুলোর মিনিং বল। ইনার মানে ভেতরে, ইনার মানে হচ্ছে ডিস্টেন্স মিন্স ডিস্টেন্স মানে ইনার হচ্ছে ইনার দূরত্ব, পার্ট, পার ইনসাইড। ইনার পার্ট, ডিস্ট্যান্ট মানে what is the meaning হচ্ছে of দূরত্ব, দূরত্ব। না, ডিস্ট্যান্ট অ্যাডজেক্টিভ, ডিস্টেন্স নেই। ও আচ্ছা। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিস্ট্যান্ট? আমরা যখন বলি ডিস্ট্যান্ট প্লেস ফার মানে অ্যাপার্ট। কি? ফার অ্যাওয়ে, তাই তো? আরে ডিস্ট্যান্টের মানেটা তো ফার অফ দেওয়াই আছে নট ইন রঘুমানের দল। ক্লোজ রিলেশন। হ্যাঁ, তো পাশেই তো দেওয়া আছে ডিস্ট্যান্টের মানেটা। ফার স্যার ওই দূরবর্তী কিছু in- হবে? হ্যাঁ তাই তো, দুটো Far off. মানেই তো তাই। ফার অফ মানেও তাই, ফার অফ ল্যান্ড বলে না, দূরবর্তী কোনো জায়গা। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। তো তাহলে ডিস্ট্যান্ট আর ফার অফ সিনোনিমাস। আচ্ছা, ইন্ট্রোভার্ট মিন্স হোয়াট? মানে যে একা আইসোলেশনে থাকতে ভালো লাগে, নিজের হ্যাঁ, নিজের খুব মধ্যে কম থাকে, কথা বলে, নিজের পার্সোনালিটি এটা, মধ্যেই থাকে। হ্যাঁ, এটা এক এই যেমন রকমের পার্সোনালিটি, হ্যাঁ বিহেভিয়ার। যেমন যেমন দেবপ্রিয়া একদম কথা বলে না, প্রচন্ড ইন্ট্রোভার্ট, তাই না? 3 দিন আমাকে খুঁজে দেন। হ্যাঁ, আর ডিপ্রেসড, হোয়াট ইজ দ্য সিনোনিম ফর ডিপ্রেসড? দাঁড়া, দেবো কিছু বলবি না, বাকিদের বলতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিপ্রেসড? গ্রুবি বলা হবে, গ্রুবি। হ্যাঁ নিশ্চয়ই। এবার বল কোনটা ফিট করছে? ফার অফ। ওই ফারব বা ডিস্টেন্টে বলতো, ডিস্টেন্ট মনে হচ্ছে। এই বা বলে লাভ নেই, একটাই নিতে হবে। এবার দেখ, আমি তোদেরকে একটা হিন্ট দিয়েছিলাম, দুটোর মানে বললাম সিমিলার তো, ডিস্ট্যান্ট আর ফার অফ। কিন্তু একটা জিনিস খেয়াল কর, রাজস্থানের সাথে ফার অফটা তো ইউজ করতেই পারিস, কিন্তু বিহেভিয়ারের সাথে ফার অফ, ডিস্টেন্ট। ডিস্টেন্টই হবে। তাই না? ফার অফটা বিহেভিয়ারের সাথে তো ফিট করবে না, তাই না? কেন? ফার অফ সবসময় ডিস্টেন্সের সাথেই হয়, মানে ডিস্টেন্স বোঝাতে, কোনো ল্যান্ড বোঝাতে এসবই হয়। কিন্তু ডিস্ট্যান্ট ওয়ার্ডটা যেরকম ফার অফ সেন্সে ইউজ হয়, আবার সবার থেকে ডিস্টিংক্ট থাকা, সবার থেকে সরে সরে থাকা, সেই সেন্সেও ডিস্ট্যান্ট হয় হয়তো। হ্যাঁ, সবার থেকে একটু দূরে থাকা, এই সেন্সেও ডিস্ট্যান্ট হয়। আমরা ডিস্ট্যান্ট রিলেশনস বলি না, কি রে? বলি তো। তাহলে কি মানে? তাহলে একমাত্র ডিস্ট্যান্ট ওয়ার্ডটা কিন্তু সবার সাথে যাচ্ছে নাকি, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কেন? ওটা দূরবর্তী রিলেশনের ক্ষেত্রে হয়। তাহলে এখানে দেখ বিহেভিয়ারের সাথে একমাত্র ডিস্ট্যান্ট যাবে। বাকিরা বুঝতে পেরেছিস? ওই সুচিত্রা সেন, বুঝেছিস? লিখছিস? আরে এই যে ছোট ছোট পাঠ্যগুলো আমরা করছি, এগুলো নোট করছিস? হ্যাঁ স্যার, করা হচ্ছে তো। বেশ, হলো। তাহলে এইটা এবার দেখ এখানে কত সুন্দর ভাবে ছিল, দুটোই সিনোনিমাস, কিন্তু দুটোর মধ্যে কোথাও একটু পার্থক্য রয়ে যাচ্ছে। এই পার্থক্যটা বোঝাটাই কাজ, আর কিছু না। এই যেমন কারো থেকে দূরে থাকা, এটা একটা ফ্রেজ বলেছিলাম আগের দিনও, স্টে আলুফ বলেছিলাম না? ALOOF, স্টে আলুফ, ALOOF, স্টে আলুফ ফ্রম। হ্যাঁ স্যার।
মানে যখন ভার্ব হিসেবে কাজ করবে। ওকে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 9, কোয়েশ্চেন নাম্বার 9টা দেখ। কোয়েশ্চেন নাম্বার 9টা একটু পড়ে বল, নিজের নিজের মতামত দাও শুনি একটু। আগে ওয়ার্ডস গুলোর মিনিং সব জানা আছে তো? অল অফ ইউ, সবাইকে বলছি, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং গুলো দেখে নে, জানা আছে তো? না স্যার। ইনফ্লিক্টেড। দাঁড়া, রিস্ট্রেন মানে কি? কন্ট্রোল, তাই তো? বাধা দেওয়া। না, ঠিক বাধা নয়, এখানে মানে স্যার কন্ট্রোল ওটা হতে তো পারে। রিফ্রেন হবে। কন্ট্রোলই হবে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, কিরকম? সংযত থাকা। হ্যাঁ, সংযত, কন্ট্রোল, সেলফ কন্ট্রোল বলে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই তো আমরা বলি। তাহলে ওটা গেল রিস্ট্রেন্ট, রেস্ট্রেন্ট। তারপরে বলছে ওয়ার্ড দেখতে পাচ্ছি এক্সারসাইজড। এক্সারসাইজড মানে কি? মহড়া। প্রয়োগ করা একখানে আর কি, প্র্যাকটিস। মানে প্র্যাকটিস করা বা সামথিং। হ্যাঁ, প্র্যাকটিস করা, ওই, মানে দেখানো, বা ডিসপ্লে করা, সাউন্ড এমপ্লয় দ্যাট করা। সেন্স, এমপ্লয় করা। হ্যাঁ, এমপ্লয় করা কোনো কিছু, তাই না? ওয়ার্ড এক্সারসাইজ করা বলি না, কোনো কিছুকে অ্যাপ্লাই করা, এই সেন্স এক্সারসাইজ হতে পারে। হি এক্সারসাইজ হিজ রাইটস। রাইট, তাহলে এমপ্লয় অর ডিপ্লয়, তাই তো হলো। আচ্ছা, তারপরে আর একটা ওয়ার্ড আছে সাস্টেন্ড, এটা তো জানিস। সেটা তো বজায় রাখা। রাইট, মেনটেন করা। সেই সাস্টেন্ড মানে মেনটেন্ড, মানে মেনটেন Keep অর up. কন্টিনিউড উইদাউট ইন্টারাপশন, এটার মানে, তাই তো? তাহলে কাউকে সাস্টেন করা মানে আবার হেল্প করা হতে পারে। হ্যাঁ, আমরা এটার উদ্দেশ্য করে কোনো কিছু বেঁচে থাকি, তখন হেল্প করা হতে পারে সাস্টেন মানে, তাই তো? সাপোর্ট করা যেটা সেন্স হয় সেটা হয়। তাহলে কন্টিনিউ সেন্সও সাস্টেন হতে পারে, বজায় রাখা। ভেরি গুড। আচ্ছা, আর একটা ওয়ার্ড আছে, কি আছে তারপরে? ইনফ্লিক্টেড। হোয়াট ইজ ইনফ্লিক্টেড? আমরা ইনফ্লিক্ট পেন বলি, তাহলে ইনফ্লিক্টেড মানে কি? কি রে বল? ইনফ্লিক্ট করা মানে কি? কারো উপর চাপিয়ে দেওয়া, মানে ইম্পোজ করা কারো উপর, বা অ্যাপ্লাই করা। ইনফ্লিক্টেড পেন অন আদার্স, তাই তো? ডিল আউট করা, ডিল আউট, ফ্রেজাল ভার্ব, লিখে রাখ, ডিএল ও ইউটি, ডিল আউট, তাই তো? কারো উপর চাপিয়ে দেওয়া। এই যে আমরা বলি না, হি হ্যাজ ইনফ্লিক্টেড পেন অন মি, আমার উপর অত্যাচার করেছে, এরকম। আর একটা ওয়ার্ড লিখে রাখ, রেক, ডাব্লিউ আর ই এ কে, রেক। রেক হ্যাভক বলে একটা ওয়ার্ড আছে, প্রচন্ড। স্যার ফ্রেজাল ভার্বটা কি বললেন? ডিল আউট, ডিল আউট মানে আমি যদি বলি কাউকে হি ওয়াজ ডেল্ট আউট টু পেন, মানে কি দাঁড়াবে? ডিল আউট টু, লেখ টুটাও হয়, ডিল আউট টু, মানে হি ওয়াজ ডেল্ট আউট টু পেন, মানে কি দাঁড়াবে? হি ওয়াজ ইনফ্লিক্টেড, তাই তো? কাউকে সাফার, জোর করে সাফার করানো কোনো কিছু, এরকম হয় বস্তুগুলো। আচ্ছা, তাহলে ইনফ্লিক্ট। আর একটা ওয়ার্ড আছে ওখানে, অ্যাগ্রিভড। অ্যাগ্রিভড ওয়ার্ডটা গ্রিভ থেকে এসছে, মানে কি? দুঃখ করা। ইয়েস, অ্যাংরি। রিসেন্টফুল। হুম, তখন ভেতর থেকে না খুব কেউ ডিস ডিস কি বলে, ডিস্ট্রেসড হয়, অ্যাঙ্গুইশড যেটাকে বলে, অ্যাগ্রিভড, লিখে রাখ। ভেতর থেকে ডিস্টার্বড হয়ে যায়, কোনো খারাপ ব্যবহার কারোর প্রতি করলে আমরা ডিস্টার্ব হয়ে যাই, আপসেট, এই সেন্সে হয়, লিখে রাখ। ডিস্ট্রেসড, DISTRESSED, আপসেট অথবা অ্যাঙ্গুইশড, ANGUISHED, এই সেন্সে অ্যাগ্রিভড হয়। তাহলে আমরা সব ওয়ার্ড জেনে নিয়েছি, এবার কোহেলি বল আনসার কি হবে?
স্যার own word, এক্সারসাইজটা মনে হচ্ছে আমার। আমার সেকেন্ড লাইন এক্সারসাইজটা মনে হচ্ছে, ফার্স্ট লাইন এক্সারসাইজটা ঠিক বসাতে পারছি না ঠিক করে। এইটাই সমস্যা হয়ে গেল আবার। আচ্ছা, ফার্স্ট সেকেন্ড লাইনটা ইন স্পাইট অফ অল দ্য প্রভোকেশনস হি এক্সারসাইজ আস মোর পেশেন্স, মানে সে নিজের মতো করে পেশেন্সটা ধরে রাখলো, হতেই পারে এক্সারসাইজ। কিন্তু এক্সারসাইজই মনে প্রথম হচ্ছে তো। লাইনটা সাস্টেনও হতে পারে, কারণ মেনটেন করে। হুম। ফার্স্ট লাইনই হচ্ছে অ্যাগ্রিভড না, হবে, সেকেন্ড লাইনে হচ্ছে অ্যাগ্রিভড। না। আমরা কি কর অ্যাগ্রিড মানে তো অ্যাঙ্গুইশড, দুঃখের ব্যাপার। মানে ফার্স্ট সেন্টেন্স গ্রিফট হতে পারে, কিন্তু পিপল আর গ্রিফট ওভার দ্য গ্রোইং কারাপশন ইন আওয়ার সোসাইটি। তাহলে আমাদের আমি যদি এক্সারসাইজ প্রথম লাইনটা ইউজ করতে হয়, তখন মানে কি দাঁড়াবে? নেগেটিভ হয়ে যাবে তো, মানে এটা মনে হচ্ছে হুম, পিপল আর এক্সারসাইজ করছে, প্র্যাকটিস করছে গ্রোয়িং করাপশন সোসাইটি। হুম, তাহলে কি স্যার মানে এটা দাঁড়াবে কি তখন? স্যার রেস্ট্রেন্ট করা সাস্টেন্ড যাবে? হতে পারে রেস্ট্রেন্ট কি তাহলে? হুম, রেস্ট্রেন্ট না, রেজিস্ট্যান্ট দুটোতে হবে কি করে? কন্ট্রোল করছে। রেস্টুরেন্ট আটমোস্ট পেশেন্ট কি করে হবে? স্যার পেশেন্সটাকে আমার রেস্ট্রেন্ট করা যায়? সাস্টেন্ড মনে হচ্ছে। সাস্টেন মানে তো কন্টিনিউ করা। হ্যাঁ, মানে ইন স্পাইট অফ অল প্রভোকেশনস হি সাস্টেইনড utmost পেশেন্স। ওটা গেল, পরেরটা ওপরেরটা ওটাই তো হচ্ছে না। মাথা খারাপ হচ্ছে না? পরীক্ষা এরকম যদি দুটো একটা স্যাম্পল চলে আসে কি হবে? হ্যাঁ, ছেড়ে চলে তো, ছেড়ে নেক্সটটা করবো। হ্যাঁ, ইনফ্লিক্টেড তুই বা তুই দুব্বো গাছে গলায় দড়ি দে, হ্যাঁ, হেরে চলে আসবে। হুম, তো পিপল আর, এই যে কোহেলি বললো এক্সারসাইজ, বাকিরা সবাই নিজের মতো করে, সাস্টেন বললি, অ্যাগ্রিড বললি, রিস্টেন্ট তো ছাড়িসনি। আচ্ছা, ইনফ্লেক্টটা নিলি না কেন? ওটা ধরে নে, ওটাই বলতে যাচ্ছিলাম। পাঁচটাই নিয়ে নে, কি আছে এখানে? আর একটা অপশন তাহলে দেবো, অল 5 দেবো নাকি অরিজিৎ? ওটা বলে দিতাম তো। 6 নম্বর অপশন তো থাকে না এখন পরীক্ষায় বাবা, কিছু করার নেই, পাঁচটাই থাকে, তাই না? এবার আমি বলি মজার কথা, এই এক্সারসাইজের আর একটা মানে আছে যেটা আমরা কল্পনাও করতে পারি না, লিখে রাখ। এক্সারসাইজ যদি ভার, মানে ওটা তো V3 আছে, এক্সারসাইজের আর একটা মানে হচ্ছে টু ওয়ারি অর টু কনসার্ন। এবার কেস খেয়ে গেলি, তাই না? কোহলি হ্যাঁ। বলতে গিয়েও ঠিক বলে ফেলেছে, ওয়ারি, WORRY, ওয়ারি অর কনসার্ন। এবার দেখ তাহলে এক্সারসাইজ এর মানে কি? কনসার্ন। এবার মেলা এবার হচ্ছে হচ্ছে না? তার মানে এক্সারসাইজের এই মানেটা আমরা পড়ি না, পড়ি আমরা এক্সারসাইজের এই মানেটা, না তাই স্যার না? জানা ছিল না। লিখে রাখ, কনসার্ন অর ওয়ারিড, ওয়ারিড আর কনসার্ন, ডান ইট। মাথা পরিষ্কার হয়ে যাবে এই 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 পুরো পেপারটা, এই যে সেটটা যদি কেউ ভালো করে প্র্যাকটিস করিস, মাথা পরিষ্কার হয়ে যাবে। অনেক আছে এরকম অদ্ভুত অদ্ভুত কোয়েশ্চেন আছে, যেগুলো হয়তো আমরা ভাবতেই পারি না। আচ্ছা, আর একটা দেখবি, যেমন ধর কোয়েশ্চেন নাম্বার 15-এ যা, একটু 15 দেখ, দেখতে পাচ্ছিস এইটা? হ্যাঁ স্যার। একটু দেখ, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাপ্রাইজাল? অ্যাপ্রাইজাল মানে কি? প্রমোশন দেওয়া। উন্নতি। বাস, শুধু প্রমোশন? ইভ্যালুয়েশন, অ্যাপ্রাইজাল মানে এভ্যালুয়েশন। সেটা প্রমোশন হতে পারে অবভিয়াসলি, কাজ সারা বছর কাজ করলেই তার অ্যাপ্রাইজাল হয়, পদোন্নতি। এস্টিমেশন বলে, হ্যাঁ, ভ্যালুয়েশন বলে, অ্যাসেসমেন্ট বলে, তাই না? সো এখানে ক্রেডিটেড হবে, এরকম কারণ ক্রেডিটেড ইন দ্য সেন্স দেওয়া, মানে দেওয়া, based on this appraisal he is credited for a promotion shortly. The advances which was credited to me was paid well on time. বেসড অন অ্যাপ্রাইজাল হি ইজ ক্রেডিটেড ফর এ প্রমোশন, এটা মানে কি?
মানে তুই- ডিউ ক্রেডিটেড due তো- হওয়া যায়। ডিউ তো আছে ওখানে। ও এখানে ক্রেডিটেডটা ইউজ হয় ইউজুয়ালি। কিন্তু সেকেন্ডটায় না বুঝলাম, প্রথমেরটায় ক্রেডিট। এক্সপেক্টেড স্যার। হ্যাঁ, অফারটা হতে পারে সেই সেন্স এক্সপেক্টেড না হয়। তুই যে কোনো একটাতে ঠিক থাক। হ্যাঁ, তুই 14 একটা এটা ওটা করে তুই ক্রেডিটের বলেছিস, তো এখন ওটাতে ফিক্স কর। ঠিক আছে, বাকিরা বল। স্যার অফার মনে হচ্ছে। মানে দ্য অ্যাডভান্স হুইচ ওয়াজ অফার্ড টু মি, আচ্ছা, ওয়াজ পেড ওয়েল, মানে যে যে অ্যাডভান্সটা আমাকে অফার করা হয়েছিল সেটা সময় মতো পে করা হয়েছিল। হ্যাঁ, মানে কি বকছিস? টাকা টাকা স্যার ক্রেডিট হয়ে গেছে। এক্সপেক্টেড হতে পারে তো। হ্যাঁ, ক্রেডিটেড আরেকটা মানে হচ্ছে সাইন করা। কিসের মানে? ক্রেডিটেড। হ্যাঁ, তো ওইটা কি অ্যাসাইন করা হয়েছে? তাকে অ্যাসাইন কখন হয়? কোন একটা কাজ অ্যাসাইন করা হয়, বা কোন একটা সময়ের মধ্যে কাজটা শেষ করতে হবে, সেটা প্রমোশন আবার কাউকে অ্যাসাইন করে? ওকে, ভালো করে বুঝলি না তোরা। বেসড অন ইজ অ্যাপ্রেজাল মানে কি? তার ইভ্যালুয়েশন করা হয়েছে, সেই ইভ্যালুয়েশন ওর বেস করে তার কি দরকার এবার? প্রমোশন। স্যার তাহলে আশা করা উচিত তো। তার প্রমোশনটা শর্টলি বলেছে, হয়নি তো? মানে প্রমোশনটা এক্সপেক্টেড। হি ইজ এক্সপেক্টেড মানে তাকে এক্সপেক্ট করা হয়ে যাবে। আচ্ছা, এই কমাটা স্যার ফালতু আছে, এই কমাটা হবে না ইজের পরে। অফার করা হবে ওকে। হ্যাঁ, শর্টলি আছে হনুমানের দল, শর্টলি মানে ফিউচার। এটা একটা বিরাট হিন্ট। শর্টলি কখন ইউজ হয়? ফিউচার। তাহলে তুই যদি কি বলে অফার্ড বলিস, তাহলে ওটা ওটা তো পরেরটা অফার্ড করলে তো তাহলে অফার্ড করা হবে, হতে হবে, ইজ আছে তো, কি করা হবে? তাহলে এমন কোন ওয়ার্ডটা দিয়ে বোঝানো যাচ্ছে যে তার অ্যাপ্রাইজের উপর বেস করে তার যে প্রমোশন সেটা কিন্তু তার তার প্রাপ্য, এটা মনে হচ্ছে। স্যার ডিউ 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 ব্যাস, ডিউ হবে স্যার। যেই বললাম প্রাপ্য, ওই জন্য সঙ্গে সঙ্গে মাথা খুলে গেল না? হ্যাঁ, ডিউ ভাবাই স্যার যায় না আমি ভালো ডিউটা করে। দেখিনি, অপশনটা বাকি সব অপশন দেখছিলাম। তোর চোখে তো DW পড়েছিল, কি করে দেখবি বল? হ্যাঁ, ওটাও ডিউ। কিরে, বুঝতে পারলি কিরকম ধোকাবালা কোশ্চেন এটা? আরে গাধা, শর্টলিটা দেখ, শর্টলি কখন ইউজ করা হয়? এটা ফিউচারের দিকে বলে। আই উইল ভিজিট ইউর হাউস শর্টলি বলে না? তো ফিউচারের দিকে যাচ্ছে, মানে তার 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 প্রমোশনটা তো তার প্রাপ্য দর, মানে পাবে সে, তার ডিউ আছে প্রমোশনটা। এবার পরেরটা দেখ, দ্য অ্যাডভান্স হুইচ ওয়াজ ডিউ, যেটা আমার প্রাপ্য ছিল, পাওনা ছিল, টাইমেই পে করা হয়েছিল। ইজ ইট ক্লিয়ার নাও? সবিতা, প্রথমবার এসছিস, শুনতে পাচ্ছিস সব যা যা বলছি? হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ, মাথা ঘুরছে না তো? শুনতে পাচ্ছি, বুঝতে পারছি। আচ্ছা, বলছি মাথা ঘুরছে না তো? না। আচ্ছা, তাহলে যেগুলো বলছি খাতায় লিখবি কিন্তু, মানেগুলো যেরকম যেরকম হচ্ছে। ডিউ এর তাহলে এখানে কি কি মানে হলো বল? ডিউ এর মানেটা এখানে কি হলো? প্রথমটা হচ্ছে এলিজিবল। প্রথমটা পেন্ডিং হিসেবে বলতে পারি। পেন্ডিং, পেন্ডিং, পেন্ডিং অর এলিজিবল সেন্সও হতে পারে, তাই তো? তারপর হচ্ছে অ্যাডভান্স হুইচ ওয়াজ, এটা এটা পেন্ডিং, সেকেন্ডটা যেটা আমার পাওনা ছিল, আমি পাইনি। ঠিক আছে, চলো, ভেরি গুড, দিস ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন। বেশ, আচ্ছা, 16টা তো অসাধারণ কোয়েশ্চেন বা অসাধারণ, এটাই আমাকে বল, এটা আমি শুনতে চাই। 16,
প্রথমেরটা তো সবাই এক এক কথায় আনসার করে দিবি, তাই না? প্রথমেরটা হ্যাঁ, কোনটা মনে হচ্ছে? প্রথমেরটা? রুলস অফ দ্য গেম গেম। মনে হচ্ছে, গেম গেম, হ্যাঁ। ব্যাস, এবার সেইটা গিয়ে আবার আটকে যাবে সেকেন্ডটায়। তারপরে তো হবেই না গেম, এবার তারপর তো আবার গেম নিচ্ছেই না তো। আবার আবার ওয়াইল্ড শব্দটা দেখ, সেকেন্ডে কি সুন্দর আটকে যাচ্ছে না, কি সুন্দর হ্যাঁ ফিট স্যার। করছে। কিন্তু আবার ওয়াইল্ডটা এক একটা কেমন ওয়াইল্ড হয়ে যাচ্ছে না, নেওয়া যাচ্ছে না, সমস্যা। স্যার ভেরি ট্রিক ট্রিকি। হতে পারে, ট্রিক। ট্রিক? ট্রিকের আবার রুলস হয় নাকি? ট্রিক তো চালাকি। ট্রিক অ্যানিমালস সেটা আবার কি জিনিস আমাকে বোঝা। ট্রিক অ্যানিমালস কি না জিনিস? না না তুই কি শেয়াল ভাবছিস নাকি? গেম অ্যানিমেলই হবে মনে হচ্ছে। সো ওয়াইল্ড হবে মনে হচ্ছে। ঠিক আছে, অরিন্দম তো ফার্স্টে বললো গেম অ্যানিমাল হবে। আর তো কিছু হওয়ার নেই, নইলে ওইটা তো হবে না, ফার্স্ট এডটা তো হবে। হ্যাঁ, হ্যাঁ, সো না, ওয়াইল্ড হবে। গেম ওয়াইল্ডটা অ্যানিমেলই কি হবে মনে হয়। সেকেন্ড প্রথমেরটাই ওয়াইল্ড হবে? স্যার ওই সেন্সে হয় না, মানে ওয়াইল্ড কার্ড হিসেবে যেটা আহ, আহ, থাকে। আচ্ছা এই বলছি টিমস সেকেন্ডে আছে কি গেম অ্যানিমেল করাবে? গেম অ্যানিমেল মানে যেসব অ্যানিমেল হচ্ছে গেম দেখা মানে। একদম। এটা একটা নতুন টার্ম হয়তো শিখবি, মনে রাখবি। মানে এই যে বিভিন্ন জায়গায় তামিলনাড়ুতে আছে না, এই জাল্লিকাট্টু নাকি বলে রে, ষাঁড় হ্যাঁ, ফাড় নিয়ে খেলে। হ্যাঁ, হ্যাঁ, জালিকাট্টু। হ্যাঁ, আর বা সার্কাস ফার্কাসে নিয়ে আগে দেখানো হতো। তো যাই হোক, অনেক সময় ওই যে অ্যানিমাল গুলোকে যে আমরা গেম হিসেবে মানে গেমে মানে বিভিন্ন স্পোর্টসে ইউজ করা হয়, সেগুলোর হান্টিং বন্ধ করে দিয়েছে ভারতীয়। সেগুলোকে গেম অ্যানিমাল বলে। বুঝতে পারছো? কেমন অদ্ভুত গেম। না? শুনতে মানে কেমন লাগছে অ্যানিমালস একটা? যেগুলো খেলার জন্য ইউজ করা হয়। হ্যাঁ, কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, তো অন্যরকম। তাই না? হ্যাঁ, আরে প্রথমেটা এটা গেম ছাড়া কিছু হতো না, প্রথমটা মানে হ্যাঁ, এমনি তো বাদ দিতে জানলে আনসারটা হয়ে যেত জোর করে। কিন্তু পরীক্ষার হলে বসে না, হঠাৎ করে এই সেকেন্ডটায় গেম অ্যানিমাল কথাটা কেমন একটা শুনতে লাগে। না এমনি তো দেখ, ওয়াইল্ড অ্যানিমালদের এখন তো কোচিং মানে হান্টিং তো নিষেধ সব জায়গায়, তাই না? হুম। তাই তো, সেটাও মাথায় আসবে, সেটাও মাথায় আসবে। ফার্স্টেরটা যে রুল অফ দ্য গেম। হুম। আচ্ছা। উম, আচ্ছা, আরেকটা আছে। উম, দেখ তো 21-এরটা দেখতে পাচ্ছিস না? দেখতে পাচ্ছিস না, দাঁড়া। 21, 21, 21, 21, হ্যাঁ, এই যে দ্য কমান্ডার গেভ অর্ডার, এটা দেখতে কি বুঝতে পারছিস কিনা কেউ? মেহমুদা আছিস? হ্যাঁ স্যার। আনসার বল, চুপচাপ বসে থাকলে হবে না। ডাকলিংস মানে কি? ডাকলিংস মানে হাঁস, হাঁস, পাতি হাঁস, ছোট ছোট হাঁস, হাঁসের বাচ্চা। টার্গেট। প্রথমে হ্যাঁ রে। টার্গেট মনে হচ্ছে, প্রথমে টার্গেট মনে হচ্ছে। হেভি মজার কোয়েশ্চেন রে। ট্রেন এটা। কেন রে? কারণ এদের এখানে একটা টার্ম আছে, গ্রুপের ক্ষেত্রে ছিল যে এই গ্রুপ অফ বয়েজ যখন যেরকম হয়, গ্রুপ অফ ডাকলিংস কে ট্রেন অফ ডাকলিংস বলা হয়। বুঝলাম, কিন্তু উপরেরটা? হুম, দেবুদা, উপরেরটা বলো। আহ উপরেরটা ট্রেনটা কেমন লাগবে হিট করলে? বন্দুকটা তোর দিকে, give তোর the দিকে, order to তোর দিকে train গুলিটা the চলে আসবে আবার। gun.
স্যার এখানে ট্রেনটাকে আমরা এম হিসেবে ইউজ করতে পারি। পারলে হ্যাঁ পারবি, তো পারলে পারবি, পারলে পারবি, আমি কি জানি, তোরা বল না। হ্যাঁ স্যার, ট্রেন নেব। রেটিনিউ মানে কি? রেটিনিউ হয় মনে হচ্ছে, রেটিনিউ দল, মানে তো রাখা। হুম? গ্রুপ বা দল এরকম কিছু মনে হয় স্যার। অ্যাডভার্সারিজ এর তো বলা হয়, গ্রুপ অফ অ্যাডভার্সারি কে তো রেটিনিউ বলা হয়, আমি যা জানি। হুম, রেটিনিউ অনেক কিছু মানে আছে। এক গ্রুপ হয়, মানে কি বলে, অ্যাডভাইজার্স যারা, মানে রেটিনিউ ওটা তো কালেকটিভ নাউন, রেটিনিউ অ্যাডভাইজার্স মানে যারা পরামর্শদাতা আর কি। আবার ধর স্টাফ হয়, হুম, কোনো ওই যে কি বলবো, কালেকশন হিসেবে ইউজ হয় রেটিনিউ এসেন্সে। কিন্তু একটা জিনিস তুই ঠিক বলেছিস, যে ডাকলিং যারা হাঁস, দেখি বাচ্চা হাঁসেরা লাইন দিয়ে যায় না যখন হ্যাঁ যায়, ওই জন্য ওদের ট্রেন বলে। আবার অ্যারে মানে কি? আচ্ছা, রেটিনিউ মানেও তো গ্রুপ, তাই না? তাহলে অ্যারে মানে কি? অ্যারে ডিফারেন্ট, অ্যারেঞ্জড ইন সাম অর্ডার। হ্যাঁ, পর 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 পর। আর অনেক সময় এই এক- গ্রুপ অফ ওয়ার্ডকে গ্রুপ অফ কিছু গ্রুপে বলা হয়, অ্যারে অফ হুম, স্টোন, অ্যারে অফ, বলে তো, হ্যাঁ, অ্যারেঞ্জমেন্ট, অ্যাসেম্বল যেটাকে বলে না, অ্যারেঞ্জ মানে পর পর যখন অ্যারেঞ্জ করা হয়, সেন্সে হতে অর্ডারলি। পারে। মানে এইটাও তো কাছাকাছি মানে আবার অ্যারে, হুম, অ্যারেঞ্জমেন্ট যেটাকে বলে, অ্যাসেম্বলিং। টার্গেট তো ও তো উপরেটার সাথে টার্গেটটা হতেও পারে, হতে পারে টার্গেট দ্য গানস অ্যাট এনিমি পজিশন, হতেই পারে। কিন্তু টার্গেটটা তো সেকেন্ড ব্ল্যাঙ্কে হচ্ছে না। না, টার্ন কথাটা তো সেকেন্ড ব্ল্যাঙ্কে অসম্ভব, টার্ন কথাটা ফার্স্ট ব্ল্যাঙ্কে দিতেই পারি। এবার ঠিক করে দেখ, ট্রেন কথাটার আর একটা মিনিং আছে, এম যেটা বলছিলি সুস্মিতা, AIM, ট্রেনের আর একটা মিনিং হচ্ছে এম করা, কোনো দিকে তাক করা, বুঝলি? এটা একদম একদম অফিসিয়াল ইউজ হয়, ট্রেন দ্য গান। এটা গানকে ট্রেনিং দেওয়া নয়, বন্দুকগুলোকে তাক করা বোঝায়, এম অ্যাট সামথিং, ট্রেন। তার মানে এটাই হতে পারে। আর কেন জানিস, প্রথমেই লক করে নেওয়া উচিত ছিল এটা সবার, ওই ডাকলিং এর সাথে ওই পরপর যাওয়াটাকে ট্রেন ছাড়া কিছু বলাই যায় না। হ্যাঁ, এটার জন্যই আমার ক্লিক করেছে সবার আগে। এই ধরনের কোয়েশ্চেনে মাঝে মাঝে এরকম লকটা জানতে হবে, কোনটা লক আছে, যে এটা হবেই, কিছু করার নেই। তাহলে ওটা যদি হয়ে যায়, অন্যটা যদি স্যাটিসফাই নাও করে, আনসার ওটাই হবে। কেন? তুই তো জানিস না বলে বুঝতে পারছিস না, অ্যাকচুয়ালি ওটার মানেটা হতেই পারে অন্যটা, কিন্তু এমন একটা ব্ল্যাঙ্ক আসবে যেটা ওটা দিতেই হবে, এই জন্য। আচ্ছা, লাস্ট আর একটা কোয়েশ্চেন আমি বলবো, আর বাকিগুলো সব নিজেকে করতে হবে, করতে হবে। সেটা হচ্ছে আচ্ছা, চলে যা তোর মোটামুটি 27, না 26, 26, এটা আনসারটা করে 27টা, 26 কোথায়, 26, এটা হচ্ছে 26 জানুয়ারি স্পেশাল। বল। The government has decided to dash the physically handicapped people from paying tax. তার মানে ছাড়ের কথা বলছে না রে। হুম। হ্যাঁ স্যার, ব্যাস, যেই ট্যাক্স কথাটা এলো, ছাড়ের কথা, সঙ্গে সঙ্গে একটা ওয়ার্ডের দিকে চোখ চলে যাওয়া আমাদের। এক্সটেম, কোনটা? এক্সেম্পট। এক্সেম। এটা তো আমরা পড়েছি রে, পড়ি না ইকোনমিক্সে? ট্যাক্স এক্সেমশন পড়ি তো, হ্যাঁ পড়ি পড়ি। ছাড়কে বলে এক্সেমশন, তার ভার্ব ফর্ম হচ্ছে এক্সেম্ট। কিন্তু সমস্যা হচ্ছে পরেরটা, ইউ শুড নো, ইউ শুড, নট হবে নাকি? You should not. এটা নট হ্যাঁ হবে নট, তো, টিটা উড়ে গেল হ্যাঁ কি করে? দেখো, তারপর এইটা যদি আমি বলি, তাহলে ইউ শুড নট এক্সেম্ট এফর্ট, কেমন হয়ে যাবে? Spare. হুম, Spare. হ্যাঁ, কোনো Spare এফর্টই একটা ছাড়া যাবে না। ছাড়ই। হ্যাঁ, কোনো এফর্টই ছাড়া যাবে না, সব করার চেষ্টাই করতে হবে, স্পেয়ার হতে পারে। কিন্তু আবার পরেরটা স্পেয়ারটা কেমন লাগছে আমার, প্রথমেরটা? লিভ,
Leave. লিভটা সেকেন্ডে হলে ফার্স্ট যাবে না অতটা। লিভ দ্য ফিজিক্যাল হ্যান্ড ফ্রম পেইং, না কাউকে ট্যাক্স পে করা থেকে লিভ করা হলো না তো, নাকি রেহাই দেয়া হলো? স্পেয়ার দ্য রড স্পয়েল দ্য চাইল্ড, স্যার Spare এক্সাম means দুটো appropriate কেসে হচ্ছে। হতে পারে না? শুধুমাত্র ট্যাক্সের ক্ষেত্রে হয় এক্সেমশন, তাই তো? আমি মানে এফর্ট কে ছাড়তে পারবো না টু অ্যাচিভ মাই টার্গেট, এই হিসেবে ইউ এক্সাম্ট। শুড নট, কোনো এফর্টই ছাড়া যাবে না অ্যাচিভ করতে গেলে, মানে সব রকম চেষ্টা করতে হবে বলেছে, তাই তো? তা এক্সাম্ট ওয়ার্ডটা হ্যাঁ। স্পেশাল ওয়ার্ড ফর পেইং ট্যাক্স, কিন্তু তাহলে এই ক্ষেত্রে তো অতটা সুইটেবল না। কিন্তু আমি একটা লাইন বললাম এক্ষুনি, ছোটবেলায় পড়তিস, শুনেছিস, Spare. স্পেয়ার দ্য রড স্পয়েল দ্য চাইল্ড, এই কথাটা কেন বললাম? যদি রডটা ইউজ না করি, মানে রডটাকে যদি রেহাই দেওয়া হয়, তাহলে কি বাচ্চা বিগড়ে যাবে? তাহলে রেহাইটা আমরা কাকে দিচ্ছি? যারা হ্যান্ডিক্যাপ তাদের, তাই তো? আবার কোন এই এফোর্টে তাদের স্পেয়ার তো এমনি হয়, ইউ ক্যানট স্পেয়ার এনি এফর্ট, মানে কোনো এফর্টই ছাড়া যাবে না, বোঝা গেল? তাহলে একটা স্পেয়ার মানে হচ্ছে কি, এক্সেম মানে ছাড়া, এমনি জাস্ট ছেড়ে দেওয়া। আর একটা স্পেয়ার মানে হচ্ছে কাউকে টু গিভ সাম রেসপাইট, লিখে রাখতে হবে, টু গিভ সাম রেসপাইট, মানে কাউকে একটু কি বলবো, একটু মানে কি বলবো, অ্যাসিওরেন্স দেওয়া যে হ্যাঁ তোমাকে ট্যাক্স আমি নিচ্ছি না। তাহলে এক্সেম কথাটা নিতে পারতাম, কিন্তু এক্সেম কথাটা নিতে গেলে সমস্যা কোথায় হবে? সেকেন্ড ব্ল্যাঙ্ক। তাহলে এফার্টের সাথে এক্সেমটা আমরা ইউজই করি, একদম টেকনিক্যাল ওয়ার্ড এক্সাম ট্যাক্সের সাথে হয়, কিন্তু স্পেয়ার ওয়ার্ডটা দেখ দুটো ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে, তাই তো? আমরা কি করলাম, ট্যাক্স দেওয়া থেকে কাউকে স্পেয়ার করলাম, তাকে রেহাই দিলাম, বুঝতে পেরেছিস নাকি না? হ্যাঁ, বোঝা যাচ্ছে হ্যাঁ স্যার। এটা দেখে? তাহলে এই যেগুলো যেগুলো আমি ডিসকাস করলাম, সেগুলোর বাইরে বাকিগুলো একটু ট্রাই করে নিব, আমি পাঠিয়ে দিচ্ছি এটা, তো ট্রাই করে কালকে একটু ক্লাসে ঢোক যতটা সম্ভব, এটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ভালো না সেটটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, খুব মজা আছে। ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। এবার মজা মজা হচ্ছে বাঁশও আছে, হ্যাঁ, দেখে নিতে পারো, সবকিছুতে বাঁশ নেই, এরকম দু একটা এরকম আছে মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে একটা দুটো, যেগুলো খুব খুব কনফিউজিং, খুব কনফিউজিং। আচ্ছা, এইগুলো আমি এক জায়গায় করে দিলাম, এটা একটা ভালো কালেকশন, ওই জন্য দিয়ে দিলাম। যখনই পরীক্ষায় তোরা জানিস এরকম কোশ্চেন আমাদের ব্যাংকে আসে, এবার কথা হচ্ছে এটা প্রিলি মেন্স দুটোতেই আছে। এবার নিশ্চয়ই পরীক্ষায় 40 খানা দেবে না, কটা দেবে খুব বেশি হলে আমাদের 30টার মধ্যে? দুটো তিনটে খুব বেশি হলে, তাই তো? এর বেশি দেবে না, কিন্তু প্র্যাকটিস করে তো আর দুটো তিনটেতে প্র্যাকটিস করা যায় না, তাই না? ওই জন্য আমাকে এতটাই করতে হচ্ছে, 40টা টাইপ আমি দিয়েছি, দেখা যাক পারবি আশা করি। এইগুলো খুব ভালো কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনগুলো শুধু ব্যাংক না, যে কোনো পরীক্ষায় আসতে পারে, খালি একটা করে অপশন কমিয়ে দেবে, আর কিচ্ছু না। আরামসে বিসিএস আসতে পারে ডাব্লিউবিসিএস এ আরামসে আসতে পারে, এবারেই তো হ্যাঁ স্যার। এসেছিল স্যার, আসতেই পারে, শুধু একটা করে অপশন কম কাউন্সিল, সেই দেবে, কাউন্সিল এসেছিল। ওগুলো হ্যাঁ। আলাদা। ওটা তো ছিল তো হোমোনিম দিয়ে, হোমোফোন হুম। দিয়ে। তো এটাও যে কোনো দিন আসতে পারে, ঠিক আছে? তাহলে বোঝা গেল সবাই, ক্লিয়ার? হ্যাঁ স্যার। পারা যাবে, হ্যাঁ চেষ্টা স্যার। কর, চেষ্টা কর, দেখি কটা পারিস। আছে মোটামুটি গোটা 25 মতো কোশ্চেন আছে, করে দেখ পারছিস কিনা, স্যার ঠিক আছে? ব্যাংকের বেশি কোশ্চেন্স তো নেই, মানে যে কটা আছে ওইগুলোই প্র্যাকটিস করলে হবে স্যার? যে মানে কটা আছে মানে অনলাইনে, অনলাইনে স্যার প্রায় 14টা না 28টা এরকম আছে। কি সেট? হ্যাঁ স্যার। অনেক তো, তুই আগে 14টা কেন, তুই আগে 10টা করে দেখা না, 10টা করে বল, আগে তো কর। এসব 10টা 14টা থেকে লাভ নেই, 10টা করলেও একটা অ্যাভারেজ পাওয়া যাবে তো লিস্ট, ঠিক আছে? হ্যাঁ স্যার। চলো হ্যাঁ স্যার। ছাড়ি, হ্যাঁ স্যার। গুড নাইট সবাইকে, গুড নাইট গুড স্যার। নাইট। হ্যাঁ।
না